জাতিসংঘের ৮০তম অধিবেশনে অংশ নিতে প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে ৩ রাজনৈতিক দলের ৬ নেতার মধ্যে একজন হিসেবে ২২ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র গমন করেছিলেন জামায়াতের নায়েবে আমির আব্দুল্লাহ তাহের। ১৩ দিনের সফর শেষে সকালে বিমানবন্দরে অবতরণ করলে নেতাকর্মীর ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন তিনি। প্রায় ২ সপ্তাহের এই সফরে জাতিসংঘের কয়েকটি পার্শ্ব সভায় অংশ নেওয়ার সুযোগ ঘটে তার। সেসব সভায় গুরুত্ব পায় নির্বাচন, প্রবাসী ভোটসহ নানা ইস্যু। পরে এক প্রশ্নের উত্তরে ডাক্তার তাহের জানান, ফেব্রুয়ারিতে নির্বাচনের ব্যাপারে শঙ্কিত নন তিনি। তবে জুলাই সনদের বাস্তবায়ন ছাড়া নির্বাচন হলে তা প্রশ্নবিদ্ধ হবে বলে আশঙ্কা আছে তার। নির্বাচন ফেব্রুয়ারিতে হওয়া উচিত, কারণ একটি ডেমোক্রেটিক পিপলস রিপ্রেজেন্টেটিভ গভর্নমেন্ট আমাদের দেশের জন্য অত্যন্ত জরুরি। কিন্তু আমাদের অতীত অভিজ্ঞতা বলে যে একটা সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ, জনগণের অংশগ্রহণমূলক সুষ্ঠু নির্বাচনটাই হচ্ছে সমস্যার সমাধান। এদিকে সকালে রাজধানীর বসুন্ধরায় জামায়াত আমিরের রাজনৈতিক কার্যালয়ে সাক্ষাৎ করতে আসেন জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস। বৈঠকে বাংলাদেশের জাতীয় নির্বাচনে জাতিসংঘের সব ধরনের সহযোগিতার আশ্বাস পাওয়া গেছে বলে জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। 2026-এর ফেব্রুয়ারিতে সম্ভব জাতীয় নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষভাবে যেন হতে পারে সে ব্যাপারে ওনারা সহযোগিতা করবেন। এ ব্যাপারে জামায়াত ইসলামীর ভূমিকা, দেশের গণতন্ত্র এবং আগামী দিনে একটা সুন্দর বাংলাদেশ এবং নতুন একটা রাষ্ট্র কাঠামো গঠনে যে রিফর্ম প্রক্রিয়ার মধ্য দিয়ে যে দেশ যাচ্ছে, আগামীকালকে ন্যাশনাল কনসেনসাস কমিশনের একটা বৈঠকে একটা সমস্যার নিষ্পত্তির দিকে যাবে বলে আমরা সকলেই আশাবাদী এবং হোপফুল। সেখানে রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘের আরও সক্রিয় ভূমিকা প্রত্যাশা করা হয় জামায়াতের পক্ষ থেকে। হোসেন জাহিদ, এখন, ঢাকা।